সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার প্রধান কাজ কি হওয়া দরকার? নিশ্চয়ই তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সেটির গুরুত্বপূর্ণ কাজগুলো করা, একই সঙ্গে জনমুখী যেসব কাজ রয়েছে এবং মানুষের কাছে যেসব সেবা পৌঁছানো খুব জরুরি সেগুলো দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া। কিন্তু একজন উপদেষ্টা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন যে আমাকে চিঠি পাঠান, সেটি কি এই সময়ের দেশ একটা যে বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে, একটি সরকারের পতন হলো, এই সরকার দায়িত্ব নিল ৩ মাসের বেশি সময় হলো, এই সময়ে যে দেশের মানে আপামর মানুষের যে একটি সার্বিক উন্নয়ন হয়নি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়নি, দেশের অন্যান্য বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে কেউ না কেউ আন্দোলন করছে। যখন এইসব বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে, এর মধ্যে একজন উপদেষ্টা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে চিঠি চাইতে পারেন? অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে মানুষের কাছ থেকে চিঠি আহ্বান করেছেন। তিনি বলেছেন, সেখানে লিখেছেন যে চিঠি পাঠান, পাঠাও। তিনি একটি অনলাইন লিঙ্ক দিয়েছেন, সেই লিঙ্কে যে কেউ চাইলে তাকে লেখা যাবে। এখন এরকম চিঠি আপনি কখন চাইতে পারেন? হয়তো আপনি চাচ্ছেন যে কোনো সময় আপনি প্রপোজাল পাওয়ার জন্য বা নানান বিষয়ে আপনি চিঠি চাইতে পারেন, সেটা একটা বিষয়। কিন্তু একটি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আপনি চিঠি চাওয়া মানে আপনি মানুষের কাছ থেকে মেসেজ চাচ্ছেন যে মানুষ আপনাকে কি বলতে চায়। কিন্তু মাহফুজ আলমের কাছে আমার প্রশ্ন, যে যে ম্যান্ডেট নিয়ে আপনারা সরকারে এসেছেন, যে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলো, নতুন সরকার এলো, ৩ মাসে কি আপনারা মানুষের সেই চাহিদা বা সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পেরেছেন? মানুষ এখনো যা চায় সেগুলো কি আপনি দিতে পেরেছেন? যদি না পারেন, তাহলে মানুষের কাছ থেকে নতুন বার্তা নেওয়ার কি কোনো দরকার আছে? আর দরকার না, যদি দরকার থেকেও থাকে, আগেরগুলো যেহেতু এখনো পূরণ করতে পারেননি, এগুলো কখন পারবেন? আপনি কিন্তু মেনশন করেননি আপনি কি বিষয়ে মানুষের কাছ থেকে মেসেজ চান। অর্থাৎ আপনাকে যে কেউ যে কোনো মেসেজ দিতে পারে বা যে কেউ যে কোনো চিঠি লিখতে পারে। ধরেন আপনি এখন খুবই জনপ্রিয় এবং আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাবার্তা মানুষ খুব ভালোভাবেই দেখে, সে জায়গায় আপনার কাছে ১ লক্ষাধিক চিঠি পড়লো, আপনি সেগুলো কতদিনে পড়বেন? আপনার কি এখন এই বসে বসে চিঠি পড়াটাই কাজ? আপনার তো আরো অনেক কাজ রয়েছে, সেগুলো কি ঠিকভাবে করছেন? নাকি আপনার হাতে কোনো কাজই নেই, যে কারণে বসে বসে চিঠি পড়ার জন্য আপনি চিঠি আহ্বান করছেন? সেটা আপনি ভালো জানেন। কিন্তু এই স্ট্যাটাসে একটি খুবই গুরুত্বপূর্ণ, একটি না বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমেন্ট পড়েছে। তার মধ্যে একটি কমেন্ট আপনাদেরকে একটু শোনাই। একজন লিখেছেন, মানে তার লেখার ভাষাটা দেখে মনে হলো তিনি মাহফুজ আলমকে খুবই পছন্দ করেন এবং তার যে কর্মকাণ্ড বা অভ্যুত্থানের তার যে ভূমিকা সেটিও তিনি পছন্দ করেন। তিনি খুব পোলাইটলি লিখছেন যে, ভাইয়া, হোয়াট ইজ দিস? হোয়াই ডু ইউ নিড টু ডু দিস চিঠি মি টাইপ সিলি থিংস? ডু ইউ হ্যাভ টাইম ফর দিস? তিনি আরো লিখছেন, গৃহযুদ্ধ লাগা জাস্ট সময়ের ব্যাপার মাত্র। মাহফুজ আলমই কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছেন যে দেশে একটি গৃহযুদ্ধের পূর্ব মুহূর্ত চলছে এবং যে কোনো সময় এই গৃহযুদ্ধটি হতে পারে। তিনি এটিকে মেনশন করে বলছেন যে তিনি গৃহযুদ্ধ লাগা জাস্ট সময়ের ব্যাপার মাত্র, যা শুরু হয়েছে দেশে। আইন শৃঙ্খলা একটা উপহাস হয়ে গেছে, প্রত্যেকটা দিন ঢাকা অচল থাকে, একটা না একটা আন্দোলন, একটা না একটা ভাঙচুর চলতেছে তো চলতেছেই। চরম বিরক্তি আর মেজাজ খারাপ নিয়ে বাসা থেকে বাইর হই, আবার বাসায় ফিরি, একটা আতঙ্ক চলমান। আর এই নভেম্বর মাস শেষ হয় না, অথচ জিনিসপত্রের দাম এত, ট্রান্সপোর্ট কস্ট দিয়ে বেতন শেষ হয়ে গেছে, অ্যান্ড ইউ আর পোস্টিং চিঠি মি হেয়ার। মাহফুজ আলম এখানে কমেন্টগুলো খুব লিমিটেড করে ফেলছেন। এখন পর্যন্ত 17টা কমেন্ট পড়েছে, যদিও রিয়াকশন অনেক পড়েছে।
কিন্তু তিনি কমেন্টগুলো লিমিট করেছেন, কমেন্ট অফ করেননি, সম্ভবত লিমিট করেছেন, মানে যেগুলো চাইবেন সেগুলোই আসবে আর কি, দেখা যাবে। সেই জায়গায় তিনি এই কমেন্টটিও অ্যাপ্রুভ করেছেন। আমরা দেখলাম যে কিছুদিন আগে তিনি স্ট্যাটাস দিয়েছেন যে দেশে একটি গৃহযুদ্ধের পূর্ব মুহূর্ত চলছে এবং এখানে যে কোনো ফরম্যাটে যে 90-এর গণ অভ্যুত্থান এবং 2024-এর গণ অভ্যুত্থান, এই দুটি ভাগকে তিনি মুখোমুখি দেখিয়ে একটি গৃহযুদ্ধ বা একটি মুখোমুখি যুদ্ধের কথা বলেছেন এবং যে কোনো ফরম্যাটে এই যুদ্ধটি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং সেটি রক্তাক্ত হবে। সেই জায়গা থেকে তিনি তার সপ্তাহখানেক পরে স্ট্যাটাস দিলেন, আমাকে চিঠি লিখুন। যেই দেশের একজন মন্ত্রী, তিনি তো মন্ত্রী, উপদেষ্টা মানেই তো মন্ত্রী পদে একজন মন্ত্রী বলছেন দেশে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি চলছে, সেই মন্ত্রী বা সেই উপদেষ্টা আবার বলছেন যে আমাকে চিঠি পাঠান, আমি সেগুলো পড়ব। এটা কি আসলে যে এই যে কমেন্টকারী তিনি খুব রাইটলি বলেছেন যে এটা কি উপহাস করছেন দেশের? তিনি নানান বিষয়গুলো বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাজে, প্রতিদিন আন্দোলন হচ্ছে, তারপরে পরিবহন খরচ বেড়ে গেছে, তার বেতন অর্ধেক সময়ের আগেই শেষ হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে আপনি চিঠি চাইছেন, এটি কি এক ধরনের উপহাস নয় কি মানুষের সঙ্গে? অবশ্যই উপহাস। আমার মতেও মনে হচ্ছে যে এটি এক ধরনের উপহাস। আপনি জনগণের যে ম্যান্ডেট সেগুলো এখনো পূরণ করতে পারেননি, মানুষের যে আকাঙ্ক্ষা সেগুলো এখনো পূরণ করতে পারেননি, মানুষ যা চায় সেটি এখনো দিতে পারেননি। সেই জায়গায় আপনি চিঠি চাচ্ছেন, তার মানে কি আপনি কি প্রপারলি কাজ করার মতো আপনার কিছু নাই? যদি আপনার দপ্তরও নাই, যদি কাজ করার কিছু না থাকে, তাহলে আপনি কোনো একটি দায়িত্ব নেন না, নিজে থেকেই দায়িত্ব নেন। এই যে ঢাকায় এতগুলো, আপনি তো এর আগেই আপনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচিতি পেয়েছেন, আপনি অনেক কিছু করতে পারেন এবং এই আন্দোলনে যে জনসম্পৃক্ততা সেগুলো আপনাদের ব্রেন ওয়ার্কের কারণে সম্পৃক্ততা এসেছে। তাহলে এই যে এখন যে আন্দোলনগুলো হচ্ছে এগুলো তো আপনাদের ব্রেনের মাধ্যমে মানে কোনো না কোনো ভাবেই এগুলো মিটিগেট করা যায়, তাহলে সেগুলো কেন করছেন না? একটা না একটা দায়িত্ব নিন। দ্রব্যমূল্যের দাম বাড়ছে সেটির দায়িত্ব নিন, এই যে আন্দোলন হচ্ছে সেটির দায়িত্ব নিন, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাজে পরিস্থিতির দিকে যাচ্ছে সেগুলোর দায়িত্ব নিন। এই যে এগুলো দায়িত্ব নিয়ে আপনি তো কিছু না কিছু করতে পারেন। এর মাধ্যমে চিঠি নিয়ে এই যে এখন ইন্টারপার্সোনাল ইন্টারাকশন, ধরলাম এই চিঠির মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ কিছু পেলেও পেতে পারেন, কিন্তু সেটি কি এটি রাইট টাইম? একেবারেই না। বাংলাদেশের মানুষ এখন যা চাচ্ছে সেটা এই চিঠির যে বিষয়টা, আপনি একজন 24 জন উপদেষ্টার একজন, আমাদের এতগুলো মন্ত্রণালয়, এর মধ্যে মাত্র 24টা উপদেষ্টা, এই উপদেষ্টাদের একজন যদি এইসব কাজে ব্যস্ত থাকেন তাহলে কাজের গতিশীলতা আসবে কিভাবে? আপনাকেই আমি বলবো যে আপনি কোন একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন যেটি বেশি বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে, বা এমন কিছুর দায়িত্ব নেন যেটির মাধ্যমে দেশের মানুষের একটি কল্যাণ হবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।